ফেসবুকে চলে আসলো এক ধামাকা আপডেট। এখন থেকে আপনি আপনার পেজে যে ভিডিওগুলো আপলোড করবেন ওই ভিডিওগুলিতে কোনো রকম কপিরাইট কোনো রকম সমস্যা আছে কিনা এটা কিন্তু আপনি নিজে থেকে কিন্তু চেক করতে পারবেন। কিভাবে চেক করবেন এবং আপডেটটা কিভাবে পাবেন প্রত্যেকটা বিষয় কিন্তু বিস্তারিত প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব। তো প্রথমে আপনি কি করবেন, কিভাবে আপনি কপিরাইট চেক করবেন যে আপনার ভিডিওগুলোতে কপিরাইট আসলে আছে কিনা। তার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে ফেসবুক পেজ রয়েছে এইখানে। তো পেজে চলে আসার পর আপনি উপরে দেখতে পাবেন এরকম একটা আপনার থ্রি ডট আইকন থাকবে, আপনি এই জায়গায় একটু ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এইখান থেকে আপনি একটি অপশন পেয়ে যাবেন হেল্প এন্ড সাপোর্ট নামে। তো আপনি কি করবেন, এইখানে একটু ক্লিক করবেন। এই জায়গায় আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসলে এইখান থেকে একটি অপশন পেয়ে যাবেন আপনার এরকম সাপোর্ট ইনবক্স নামে। তো আপনি কি করবেন, এই যে সাপোর্ট ইনবক্স এইখানে একটু ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দিলেই কিন্তু এইখানে এরকম একটা অপশন কিন্তু থাকবে যেখানে দেওয়া হয়েছে কপিরাইট। তো এইটা অনেকের এখনো আসেনি, আবার অনেকে কিন্তু চলে আসছে। মূলত এই যে কপিরাইট অপশনটা এখানে চলে আসলেই মানে আপনি এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন আপনার কোন কোন ভিডিওতে কপিরাইট চলে আসছে বা আপনার কপিরাইট কোনো রকম সমস্যা রয়েছে কিনা। তাছাড়াও এখান থেকে আপনি এখানে এই দুটো অপশন দেখতে পাচ্ছেন, এইখান থেকে আপনি আরো কিছু ফ্যাসিলিটি পাবেন। তো এইখান থেকে দেখতে পাবেন এই যে রিপোর্ট অ্যাবাউট আদার্স। আপনি যদি এইখানে ক্লিক করেন তাহলে আপনার এই যে পেজ রয়েছে এইখানে কোনো রকম ভায়োলেশন রয়েছে কিনা বা কেউ আপনাকে কোনো রকম বাজে কিছু রিপোর্ট রয়েছে কিনা সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। আর তাছাড়া এখানে নিচে দেখতে পাবেন ইউর অ্যালার্ট। যদি আপনি এই জায়গায় ক্লিক করেন তাহলে এইখান থেকে আপনার পেজের নাম পরিবর্তন করছেন, মানে এখান থেকে যা আরো বিভিন্ন রকমের ভায়োলেশন গুলো রয়েছে আপনি কিন্তু এখান থেকে চেক কিন্তু করতে পারবেন। আমার এখানে কোনো ভায়োলেশন নেই এই পেজে, যার কারণে এখান থেকে সবকিছু দেখাচ্ছে নো রিপোর্ট এবং এখান থেকে দেখাচ্ছে নো ভায়োলেশন, মানে কোনো কিছু আমার এই পেজে সমস্যা নেই। তো আপনার এখান থেকে সবকিছু নো দেখালে সবকিছু ঠিক রয়েছে। আর এখান থেকে আপনার যদি কপিরাইট অপশনটি পেতে চান তাহলে অবশ্যই আপনি কি করবেন, এখান থেকে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল প্লে স্টোর থাকবে এইখানে, এইখানে চলে এসে আপনি এইখান থেকে উপরে দেখতে পাবেন এই যে আপনার সার্চ আইকন, আপনি এই জায়গায় ক্লিক করবেন এবং এখান থেকে সার্চ করবেন ফেসবুক লিখে। তো এখান থেকে আপনি কি করবেন, ফেসবুক লিখে এখান থেকে সার্চ করবেন। তো ফেসবুক লিখে সার্চ করলে এখান থেকে দেখতে পাবেন এই যে ফেসবুকটা আপডেট চাইলে অবশ্যই আপনি এখান থেকে আপডেটে ক্লিক করে ফেসবুকে এখান থেকে আপডেট করে নেবেন, তাহলে অবশ্যই আপনি কপিরাইট টুলটি পেয়েও কিন্তু যেতে পারেন।